নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা প্রোগ্রামে আজকে যে ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় আলোচনা করব সেটা হলো এই অনেক ছাত্রছাত্রী পড়াশুনো করছে কিন্তু অবাধ্য হয়ে উঠছে, পড়াশুনো করছে কিন্তু মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, পড়াশুনো করছে কিন্তু দুটো দিন পর 4 দিন পর কি একটা সপ্তাহ পরে সে আর লিখতে পারছে না, অঙ্ক ভুল করছে, সায়েন্স ভুল করছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ ভুল করছে। অনেক অনেক গার্জেন আছেন যারা এই বিষয়ে চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। কেন না আগামী বছর ফেব্রুয়ারি মার্চে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, কিন্তু আর হাতে আর সময় নেই, আর 2 মাস টাইম আছে। কিন্তু এখন যা কন্ডিশন, জানা জিনিস ভুলে যাচ্ছে, কি করবে বোঝা যাচ্ছে না, হাতে আর সময় নেই। ইমিডিয়েটলি অবশ্যই কোন একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তার গ্রহ কুণ্ডলী, গ্রহ চার্ট বা জন্ম চার্ট সেটাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে কোথায় সমস্যাটা হচ্ছে, কেন হচ্ছে একটুখানি গাইড করা দরকার। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলো একটা ছেলের একটা মেয়ের ক্যারিয়ার বিল্ড আপ করার ফার্স্ট স্টেজ, প্রথম ধাপ। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি একটু ডিস্টার্ব হয়, পরবর্তীতে নিজের ইচ্ছে, নিজের যে স্বপ্ন সেগুলো কিন্তু অধরা থেকে যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কিছু ক্লায়েন্ট দেখেছিলাম যারা 5, 6, 7, 8, 9-এ স্কুলের র্যাঙ্ক করা ছেলে, স্কুলের র্যাঙ্ক করা মেয়ে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়ার কারণে পরবর্তীতে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে ঠিকই কিন্তু আর রিকভার করে উঠতে পারেনি, অজরে ঝরে গেছে। যাদের মধ্যে অনেকে বর্তমানে হয়তো কোনো বেসরকারি সাইডে ইনকাম করছে, কোনো কোম্পানিতে জয়েন করে বসে আছে। সুতরাং আপনার ছেলে, আপনার মেয়ে যদি মনে করেন একটা ভালো ক্যারিয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই তার ফার্স্ট যে এডুকেশন স্টেজ সেটাকে কিন্তু সাকসেস তাকে পেতেই হবে। এবং সাকসেস শুধু সাকসেস নয়, 34 পেলে পাস, মানে 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 একটা সময় 34 পেলে পাস, এখন সেটা আরোই হয়ে গেছে ইজি। 34, 40, 50 কোনো মানে বিষয় নয়। এখন যা সিস্টেম তাতে 80+, 90+ মার্কস দরকার। আমার যে সমস্ত ভাই বা বোনেরা আছো যারা জয়েন্টে বসতে চলেছো, নিজের জীবনে একটা স্বপ্ন, আমি একজন ভালো ডক্টর হব, আমি একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হব, আমি ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, বা আমি অন্য কোনো সেক্টরে ডেভেলপমেন্ট চাই। অনেকে আছে, অনেকে আছে জয়েন্টে বসতে চলেছ। একটুখানি সঠিক গাইড, সঠিকভাবে এগো, ভীষণভাবে দরকার। জীবনের সাকসেস, জীবনের সফলতা অবশ্যই বলে বলে করে দেওয়া যায়। আচার্য শ্রী দুলাল, আমি আচার্য শ্রী দুলাল, যেটা হবে যেটা না হবে না, আমি এটা বলতে বেশি পছন্দ করি। আবার এমন আমি অনেকে পেয়েছি, মানে অনেককেই পেয়েছি মাধ্যমিক খুব ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট, যখন কলেজে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে তার চাল চলন, আচার আচরণ সব কেমন যেন একটু অন্যরকম হতে শুরু করেছে। বাবা মা বুঝতে পারছে যে কিছু একটা ঘটনা ঘটছে, বাট কি ঘটছে বুঝতে পারছে না। 2 বছর যাওয়ার পর ধোয়া জাতীয় নেশায় জড়িয়ে পড়েছে, ধোয়া জাতীয় নেশা, তার কেরিয়ারটা শেষ।
তার একটাই ডিমান্ড, মানি, মানি অ্যান্ড মানি। বাবার কাছ থেকে প্রেশার করে মানি দাও, মায়ের কাছে ভয় দেখানো, আতঙ্ক দেখানো, টাকা দাও, কেরিয়ার শেষ। যে সমস্ত গার্জেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের সন্তান পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনার জায়গায় ডিস্টার্ব, বা পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার পর বন্ধু বান্ধবদের কারণে বাজে নেশায় জড়িয়ে গেছে, বন্ধু বান্ধবদের কারণে কেরিয়ার শেষ হতে চলেছে, বন্ধু বান্ধবের জন্য সোনালী স্বপ্নগুলো আস্তে আস্তে করে ডিস্ট্রয় হতে চলেছে, একবার, অনলি ওয়ান টাইমস, একবার আচার্য শ্রী দুলাল। নিচের আমার বুকিং নম্বর আছে দেখুন, একাধিক চেম্বার রয়েছে আমার, যে চেম্বারটা আপনার কাছে সেই চেম্বার অবশ্যই একবার যোগাযোগ করুন। নিশ্চিত সমাধান, কোনো গালগপ্প নয়, কোনো প্রতিশ্রুতি নয়, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না একদম জানিয়ে দেবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্পর্কে বলছি। ছেলের নাম বলুন। সুজয় পাল। সুজয় পাল। সুজয় বাবু, ডেট অফ বার্থ বলুন। 24/12/89। জন্ম সময় বলুন। 2:31। দুপুরবেলা? হ্যাঁ, দুপুর। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, কলকাতা। 24 তারিখ ডিসেম্বর মাস 1989 সাল, হ্যাঁ। দুপুর 2:31। কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। সুজয় বাবুর জন্মবার হলো রবিবার। হ্যাঁ। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, রবি গ্রহের অন্তর্দশা চলছে। ছেলেটি কি করে বর্তমানে? কাজ বাজে জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি তো? স্যার, ও তো আমি জানি বৃষ লগ্ন। 2:31 বলছি। বৃষ লগ্ন? হ্যাঁ, আপনি বৃশ্চিক বলছেন। না না, বৃষ লগ্ন আপনাকে বলেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুলা রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ বিশাখা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্র। বলছি এডুকেশনের জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু কেরিয়ারের জায়গায় দাঁড়িয়ে যেভাবে ডেভেলপমেন্ট পাওয়া উচিত, যেভাবে সাকসেস পাওয়া উচিত, সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলেছেন। ও অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়েছে। এখন জব কি করছে? ব্যাংকিং এ গেছে। ব্যাংকিং এ গেছে, সাকসেস পেয়ে গেছে। হ্যাঁ, জব করছে। জব করছে। কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে, একটুখানি মাথা রাখতে বলবেন। আর বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে? অ্যাডজাস্টমেন্টে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে না একদম। তার কারণটা হলো এই জন্মচক্রেও মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। সমসপ্তমে অশুভ মঙ্গল অবস্থান করে আছে, সমসপ্তমে অশুভ মঙ্গল অবস্থান করে বসে আছে। এই মাঙ্গলিকের কারণে পারিবারিক জীবনে একটু ডিস্টার্ব হবে। আর সব থেকে বড় সমস্যা হবে তৃতীয় হাউসে অশুভ কেতু, তৃতীয় থেকে যোগাযোগ, তৃতীয় থেকে থার্ড কোনো পার্সন, তৃতীয় কোনো ব্যক্তি ওদের পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব করবে। ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, মতো বিরোধ, সেই জায়গাগুলো থাকবে। এবং এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, এই জন্মকুণ্ডলিতে যেহেতু রবি, শনি, বুধ একসঙ্গে অবস্থান করেছে অষ্টম হাউসে, কিছু রোগ ভোগে কিন্তু ভুগবে ছেলেটি। বিশেষ করে লোয়ার পার্ট, পেট বা পেটের নিচের অংশে ডিস্টার্ব আসবে। ঠিক আছে, এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? এটা কি করা যাবে, রেকটিফাই করা যাবে? রেকটিফাই অবশ্যই করা যাবে। আচ্ছা। ম্যারেজ কতদিন হয়েছে? এই 3 বছর। সন্তান, ছেলে মেয়ে? না 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 না, এখনো ওরা তো প্ল্যানিং করেনি। হ্যাঁ। ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক কিন্তু ঝামেলা থাকবে। মাঙ্গলিকটা অবশ্যই সংশোধন করে নেওয়া দরকার। কর্মক্ষেত্রে প্রচন্ডভাবে প্রেশার থাকবে এবং কর্মক্ষেত্রে ডিস্টার্ব হবে। যেভাবে ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেই ডেভেলপমেন্ট কিন্তু পাবে না, কারণ এই ছেলেটি খুব ভালো। কাটানো যাবে?
হ্যাঁ, কাটানোটা কোনো ব্যাপার নয়। এই যে ছকটা আমি পেলাম, এটা কাটানো কোনো ব্যাপার নয়। একটুখানি সামান্য একটু ডিস্টার্ব আছে, এটাকে যদি ওভারকাম করে নেওয়া যায়, ও জীবনে খুব সুন্দর সাকসেস পাবে। আচ্ছা, আপনি পারবেন স্যার করে দিতে? অবশ্যই, দায়িত্ব নিয়ে আমি এগুলো সলভ করতে পারি। ঠিক আছে, আপনার ওই নাম্বারটা আমি করে নিচ্ছি, নোট করে নিচে যে নম্বর আছে এই নম্বরটাই করুন। আর এই যে কন্ডিশনটা আমি হয়ে আছে, একদম পরিষ্কার বলছি, একটুখানি যদি রেকটিফাইড করতে পারে, এ তো ব্যাংক ম্যানেজার পর্যন্ত হয়ে যাবে। আমি এই মুহূর্তে একটু অসুস্থ। আচ্ছা, আপনার সাথে আমি যোগাযোগ করবো অবশ্যই, মানে হ্যাপি নিউ ইয়ারে আপনার সাথে হবে যোগাযোগ। ঠিক, ধন্যবাদ। একটা জন্মকুণ্ডলিতে সবকিছু বলা থাকে। ছেলেটা ভালো ভালো এডুকেটেড, জব পেয়েছে, ভালো কথা, কিন্তু মানে কর্মক্ষেত্রে ডিস্টার্ব, কর্মক্ষেত্রে ডিস্টার্ব হবে, যোগাযোগের ক্ষেত্রে থেকে ডিস্টার্ব হবে, ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী ওর সুনাম হবে না। যে পরিমাণ ও পরিশ্রম করবে সেই অনুযায়ী ওর সুনাম নেই। ওর যে সিনিয়র যারা আছে তাদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে না, আরো 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 বেটার চাই, আরো বেটার চাই। কিন্তু সামান্য একটু প্রতিকার যদি করা যায়, ব্যাংক ম্যানেজার পর্যন্ত হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে আছে। কয়েকটা ডিস্টার্ব, এই ডিস্টার্বগুলোকে সঠিকভাবে রেকটিফাইড করা একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ। এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো পড়াশোনা করবার পর ভালো এডুকেটেড, খুব ভালো এডুকেটেড, কিন্তু একটা ভালো সার্ভিস হচ্ছে না, ভালো একটা সার্ভিস কোনোভাবে হচ্ছে না। ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, বারংবার সে চেষ্টা করে যাচ্ছে, বাট নট সাকসেস, নট সাকসেস। কেন? সারা জীবন পরিশ্রম করে যাবেন, সারা জীবন পরিশ্রম করবেন, কিন্তু জন্মকুণ্ডলিতে যদি পার্টিকুলার 2-3টে যদি অশুভ যোগ, গ্রহগত সাপোর্ট যদি না থাকে, সারা জীবন আপনি পরিশ্রমটা করবেন, বাট রেজাল্ট হবে না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নামটি আমায় বলুন। মেয়ের নাম চন্দ্রিমা ঘোষ। চন্দ্রিমা ঘোষ। চন্দ্রিমা ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 13 জুলাই 99। 13 জুলাই 99। জন্ম সময় বলুন। জন্ম সময় বিকেল 3:10। 3:10। জন্মস্থান কলকাতা? উত্তর 24 পরগনা, নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? আগেও দেখেছি, লাইন তো পাই না, আজকে এই ফার্স্ট লাইন পেলাম আপনার এখানে। এটা বিশাল বড় অভিযোগ, তাই না? হ্যাঁ, খুব কষ্ট পাই। না না না, একদম নয়। বিষয়টা হলো, আপনি যেমন ফোন করছেন, আপনার মতো কয়েক হাজার মানুষ এই মুহূর্তে ট্রাই করছে, যাদের মধ্যে হয়তো আমি 4-5 জনের সঙ্গে কথা বলতে পারি, সবার সঙ্গে তো বলা সম্ভব নয়। চন্দ্রিমার জন্মবার হলো মঙ্গলবার, তাই তো? হ্যাঁ। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আচ্ছা। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের এবং কেতু গ্রহের অন্তর্দশা। বুধের মহাদশা, কেতু গ্রহের অন্তর্দশা। কি করে মেয়েটি? একটা ভালো সার্ভিস পাচ্ছি আমি। হয়েছে? সার্ভিস করছে। হ্যাঁ, ভালো সার্ভিস, এর ভালো সার্ভিস হবে, কারণ খুব সুন্দরভাবে দশম ষষ্ঠের কানেকশন, দ্বিতীয় একাদশের কানেকশন খুব সুন্দরভাবে পেয়েছি। যাদের এই 6, 10, 2, 11 কানেকশন থাকে, তারা সরকারি চাকরি বা সরকার অনুমোদিত চাকরির সঙ্গে ইনভলভ হবেই। এই মেয়েটির সেই কানেকশন আমি পেয়েছি একদম পরিষ্কার ভাবে। সরকারি চাকরি করে না দাদা, জানেন? আমি যেটা বলছি, প্রাইভেট, মানে টাটা কোম্পানিতে আছে। খুব ভালো জায়গায় চলে যাবে, যেখানেই যাক, সরকারি বা সরকার অনুমোদিত বা আদার্স যদি যায়, সেখানে টপ র্যাঙ্কে যাবে। তাই আশীর্বাদ করুন, তাই যেন হয়। এটা আমার আশীর্বাদ নয়, ওর জন্ম কুণ্ডলিতে আমি যেটা পেলাম সেটাই শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা। এবার বিষয়টা আমি দুটো জায়গা থেকে ডিস্টার্ব পেয়েছি। ডিস্টার্বটা হলো, নাম্বার 1, এ কিন্তু মাঙ্গলিক জাতিকা, এই মেয়েটি মাঙ্গলিক। আচ্ছা আচ্ছা। এই মাঙ্গলিক হওয়ার কারণে বৈবাহিক জীবন আচ্ছা ডিস্টার্ব হবে। ও আচ্ছা। পারিবারিক জীবন সমস্যা যুক্ত হবে। মাঝে মধ্যে দেখবেন আপনার মেয়ে, মাঝে মধ্যে দেখবেন হঠাৎ হঠাৎ করে রেগে যায়,
ঠিকই বলেছেন। এবং ওর মধ্যে একটা চাপা জেদ, একটা ইগো রিলেটেড প্রবলেম থাকবে ওর, যে কারণে ওর ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব হবে। তো এটা কিছু পাওয়া যায় না? 100% সম্ভব। দায়িত্ব নিয়ে এই যে সমস্যা, এগুলোকে আমি দায়িত্ব নিয়ে রিকভার করে দিই। আচ্ছা। এবং এই সমস্ত বিষয়গুলো আমার কাছে এখন ওই জলভাত যাকে বলা হয়, ঠিক জলভাত টাইপের হয়ে গেছে। ওর পারিবারিক জীবন কিন্তু ডিস্টার্ব থাকবেই। গড়িয়াহাটে বসছেন? হ্যাঁ, আমি গড়িয়াহাটে প্রতি বুধবার। আচ্ছা 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 দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, এর এই দশাগুলো মানে কেতু বা বুধ কতদিন পর্যন্ত চলবে? দশা, বুধের মহাদশা চলবে 2038 সালের জুলাই মাস পর্যন্ত, 2038 জুলাই। আর কেতুর অন্তর্দশা চলবে 2024 সালের নভেম্বর মাসের লাস্ট উইক পর্যন্ত, যেটা ওর পক্ষে শুভ ফলদায়ক নয়। আর বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করে নিয়ে তারপর বিবাহটা দেবেন, কারণ এর পারিবারিক জীবন কিন্তু ডিস্ট্রয় হবে। যদি পারেন আমার কাছে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না যদি মনে হয়। না না, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ইয়ে করব। যদি মনে হয় তাহলে যোগাযোগ করুন, যদি না মনে হয় করার দরকার নেই, কিন্তু সংশোধন করে তারপর ম্যারেজটা দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। কারণ এই জন্মকুণ্ডলীটা খুব ভালো, মানে কেরিয়ার রিলেটেড খুব ভালো আমি পেয়েছি। এই মেয়েটার কেরিয়ার রিলেটেড খুব ভালো, কিন্তু এই যে দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল বা রাহু যদি অবস্থান করে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবেই। মাঙ্গলিক সমসপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এই তিনটে মঙ্গলের অবস্থান হেতু যে মাঙ্গলিক প্রভাব, তার ফলাফল ভয়ঙ্কর হয়। যে কোনো জন্মছক অনুযায়ী আমি নিজে অনেক অনেক মানে মাঙ্গলিক রিলেটেড বিষয় নিয়ে আমি গবেষণা করেছি, এবং আমি যখন পিএইচডি করেছি আমার এই সাবজেক্টের উপর বেস করে, তাতে আমি ম্যারেজ লাইফ নিয়ে আমার মেন ফোকাসটা ছিল। সেখানে আমি দেখেছি মাঙ্গলিক রিলেটেড প্রবলেম তিন ভাবে আসে। সরাসরি বৈধব্য যোগ নিয়ে আসে, সরাসরি বৈধব্য, কিন্তু সবার তো বৈধব্য হয় না। দেখা যায় ডিভোর্স একদম পুরো ছাড়াছাড়ি, দুটো পার্সেন্ট আলাদা, সেটা পুলিশি দিক থেকে হোক, আইনি দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, একদম সেপারেশন। কখনো কখনো নাম্বার ওয়ানটা, এই নাম্বার ওয়ানটা আমি অনেক 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 পেয়েছি। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে থার্ডের যে বিষয়টা, এটা আমি অনেক পেয়েছি। আমাদের যারা একটু সিনিয়র পার্সন, যারা এতটা হয়তো অ্যাস্ট্রো জানতো না, এরকম অনেক মানুষ আছেন যাদের বয়স 40, 42, 50, তাদের জন্মছক আমি যখন দেখি, কথায় কথায় যখন বলি আপনাদের এই সমস্যা, তারা স্বীকার করে। সেটা কি এই নাম্বার থার্ড, সেটা কি স্বামী স্ত্রী একই হাউসে, একই বাড়িতে অবস্থান করছে, থাকছে, একই বিছানাতে থাকছে, কিন্তু তাদের মধ্যে মেন্টালি ডিস্টার্ব, ফিজিক্যালি ডিস্টার্ব। তাদের রিলেশন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ নয়, তাদের রিলেশন হয়ে গেছে ব্রাদার অ্যান্ড সিস্টারের মতো। একজন দক্ষিণ মেরুতে, একজন উত্তর মেরুতে। স্বামী স্ত্রীর মধ্যে যেটা বন্ডিং, সেই বন্ডিংটা তাদের মধ্যে নেই। এবং এই বন্ডিং এ বাবা মা, দাদা, কাকা, মামা, যেটা কেউ আসতে পারে না। দগ্ধে দগ্ধে একটা ছেলে যেমন পড়ে, একটা মেয়েও পড়ছে। আমার বেশ কিছু ইয়ং ক্লায়েন্ট যাদের বিবাহ তো 2 বছর 5 বছর হয়েছে, একদম মানে রিসেন্ট 2 বছর 5 বছর, এরকম বহু আমার বন্ধু স্থানীয় আমার ক্লায়েন্ট যারা, তাদের জন্মছক আমি অ্যানালিসিস করে দেখেছি এই সমস্যায় ভুগছে। না পারছে বাবাকে বলতে, না পারছে মাকে বলতে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটা দেখলাম, কয়েকটা মেয়ের জন্মছক তারা ডিভোর্স ফাইল করে বসে গেছে, এবং আমাকে এসে দেখিয়ে গেছে, দাদা এই কি করব, ডিভোর্স হবে না হবে না। প্রবলেমটা এখান থেকেই। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। উত্তরপাড়া? হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের নাম কৌশিক পাঁজা।
কৌশিক পাজা, কৌশিকের ডেট অফ বার্থ বলুন। কৌশিকের ডেট অফ হচ্ছে 29/8/1997। জন্ম সময় বলুন। বিকেল 4:10। জন্মস্থান কোথায়? বালি, হাওড়া, বালি জেলা। হাওড়াতে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, বালি বালি বালি। কৌশিকের জন্ম বার হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, মকর লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। ছেলেটি কি করে? কিছুই করে না, গ্রহণ পড়াশোনা করতে করতে ছিল, একটু খারাপ দিকে চলে যাচ্ছে, একটু বন্ধু বান্ধব খারাপ দিকে চলে যাচ্ছে নয়, অলরেডি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। চলে যাচ্ছে নয়, চলে গেছে। কোনো কাজের দিকে ধ্যান নেই। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। হ্যাঁ। কোনো কাজের দিকে ধ্যান নেই। একটা ছোট্ট করে আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলুন। ছেলেটার সঙ্গে মায়ের সম্পর্ক কেমন, মানে আপনার সঙ্গে সম্পর্ক কেমন? মাঝে মধ্যে কিছু মনে করবে না, ওভার ইতে আমার অনেক দর্শক বন্ধু শুনছেন, একটু আমাকে পরিষ্কার করে বলুন তো, মাঝে মধ্যে রেগে গিয়ে আপনার সঙ্গে মুখে তর্কাতর্কি করছে? ইয়েস। মাঝে মধ্যে যেন তেড়ে যাবে মারবার জন্য, এরকম হয়েছে? গায়ে হাত দিয়েছে? একদম। কারণ এই ছেলেটা আমি যেটা দেখতে পাচ্ছি, একটা উগ্রতা চলে এসেছে ওর মধ্যে। বন্ধু বান্ধব সেক্টর ভালো নয়, নেশায় জড়িয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে বনিবনা হচ্ছে না। অথচ এই ছেলেটি আজ থেকে 5 বছর আগে এরকম ছিল না। অথচ এই লাস্ট 2-4 বছর কেমন যেন ছেলেটা অন্য রকম হয়ে গেল। না কোনো কাজ বাজের দিকে মন, করব না এটা নয়, করব, কিন্তু কাজ পাচ্ছি না। আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? একদম। আমি শেওড়াফুলিতে বসি, হাওড়াতেও বসি। আপনার যেটা সুবিধা হবে সেখানে একবার মিট করুন আমার সঙ্গে, একবার, অনলি ওয়ান টাইমস, একবার মিট করুন আমার সঙ্গে। দরকার নেই, দরকার নেই। একবার যোগাযোগ করুন আমার সঙ্গে। যারা যোগাযোগ করতে চাইছেন, প্রতি শনিবার আমাকে শেওড়াফুলি পাবেন। সরি, ভুল বললাম, মাসের 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার আমাকে বর্ধমানে পাবেন। আগামীকাল আমি বর্ধমানে আছি। মাসের 2টো রবিবার কৃষ্ণনগর, মাসের 2টো শুক্রবার আমি মেচেদাই। প্রতি সোমবার দমদমে, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। সমস্যা নিয়ে বসে থাকলে হবে না। সমস্যা আছে, সমাধান করবার জন্য হাজার হাজার টাকা নষ্ট করেছি। রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু সবার কাছে গিয়েছি, ফেড আপ, নট রেজাল্ট পাইনি। সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, আর বিশ্বাস করতে পারছি না। তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি সাইন্টিফিক প্রসেসে বিচারটা করি। আমি ম্যাথের উপর ক্যালকুলেশন করে বিচারটা করি, এবং রেমেডিটা আমার উপরে ছাড়ুন। সেটা তন্ত্র মাধ্যমেও করি, অ্যাস্ট্রো মাধ্যমেও আমি করে দিই। কিভাবে রেজাল্ট দিতে হয় সেটা আমি জানি। সবার আগে দরকার একটা পুঙ্খানুপুঙ্খ বিচার। আচার্য শ্রী দুলাল, ঠিক এখান থেকে তার সাকসেস। পায়ে ব্যথা হয়েছে, পেন কিলার খেলাম, নট মেডিসিন। ওটা কেন হয়েছে, কোথায় হয়েছে, কি কারণে হয়েছে, সেই কারণটা খুঁজে বার করা ফার্স্ট দরকার, এবং তারপরে রেমেডি, তারপরে ওষুধ। আচার্য শ্রী দুলাল। আপনাদের কাছাকাছি একাধিক জায়গায় আমি আসছি, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, যেখানে আপনাদের মনে হবে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করবেন নিচের নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।